Thank you.
श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण द्वैपायन हरिदास जी की श्री शुक मुनि की श्री सुत मुनि की परीक्षित महाराज की शनकादि ऋषिवृंदों की आपन अपन गुरुदेव की आपन अपन इष्टदेव की आज के आनंद के जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय
स्वामी सुखदेव गोस्वामी पर आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये যেভাবে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজ হলো তাহার ষষ্ঠ দিবস। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ লীলা পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ তাহার পরবর্তী বিষয় নিয়ে আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বয়স তখন ৩৩ বৎসর, আর সেই বৎসরে ভগবান শ্রীকৃষ্ণ বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণীকে হরণ করে নিয়ে আসলেন দ্বারকাতে। আনার পরে তিনি বৃন্দাবনে পত্র পাঠাইলেন নন্দ মহারাজের কাছে, মা যশোদার কাছে, সমস্ত ব্রজবাসী ব্রজগোপীদের কাছে পত্র পাঠাইলেন যে আপনারা আসুন, আমার বিবাহ কার্য হইবে। নন্দ মহারাজ বললেন আমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, ১২৫ বছর, এই বয়সে শপথ গায়ে করে এত দূরে যাওয়া আমার দ্বারা সম্ভবপর হবে না। অতএব আমি অনুমতি দিলাম, কৃষ্ণ তুমি সেখানে বিবাহ করো। বৌভাতের দিন আমি ৮৪ কোটি ব্রজমণ্ডলের সাধু সন্ত মহাত্মাগণকে নিমন্ত্রণ দিয়ে প্রসাদ পাওয়াইয়ে দিব। এইভাবে নন্দ মহারাজ মা যশোদা আদেশ দিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিবাহ করার জন্য প্রস্তুত হলেন। আসলেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষিকে বললেন, দুর্বাসা ঋষি বললেন যদি আমাকে রথে করে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে ট্রেনে দ্বারকায় নিয়ে যেতে পারো, তাহলে আমি গিয়ে তোমাদের বিবাহ কার্য। কিন্তু গিয়েছিলেন, পারছেন না, রুক্মিণী জল পিপাসায় কাতর হয়ে গিয়েছে, যার কারণে শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহটা মিঠাপুর নামক গ্রামে হয়েছিল। ওটা নাগেশ্বর মহাদেব থেকে অল্প একটু দূরে সেই স্থান, সেখানে বিবাহ হয়েছিল। ব্রজ হইতে বেশ কিছু গোপীরা গিয়েছিলেন, অল্প বয়সের গোপীগণ। তারা শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহ দর্শন করার পর তাদের বিরহ বেদনা আরো বৃদ্ধি হয়েছিল, যার কারণে তারা একটি পুকুরের মধ্যে ডুব দিয়েছিলেন আর তাদেরকে দেখা যায় না। এই জন্য সেই পুকুরকে হিন্দিতে কি বলে, তালাব, আর গোপী তালাব নাম পড়েছে। আপনারা যখন নাগেশ্বর মহাদেব দর্শন করতে যাবেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ, তখন ওই মিঠাপুর গ্রাম দর্শন করতে পারবেন আর গোপী তালাব দর্শন করতে পারবেন। সেই গোপী তালাবের যে মাটি, সেই মাটি দিয়ে গোপী চন্দন তৈরি হয় এবং সেই গোপী চন্দনের মাটি অনেকেই ব্যবহার করে তাকে হলুদ বর্ণের যে মাটিটা দিয়ে তিলক করা হয়, হ্যাঁ, এটাকে গোপী চন্দন বলা হয়। যাই হোক, রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মহিমার কথা তো মহাপ্রভু এসে প্রকাশ করেছেন। তার আগে গোপীচন্দনের তিলকের মহিমার কথা অনেক ছিল, শাস্ত্রে আমরা দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিবাহ করার পরে 1 বৎসর গত হল এবং একটি পুত্র সন্তান লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে যে প্রথম সন্তান হয়েছিল তার নাম ছিল প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্ন কোন সাধারণ ব্যক্তি নন, তিনি ব্রহ্মার পুত্র কামদেব। কামদেব আজ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে জন্মগ্রহণ করেছেন। দেবশ্রী নারদ এসেছেন দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের পুত্রকে দর্শন করার জন্য। অতি আনন্দিত হলেন, দর্শন করলেন এবং তিনি আবার তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন।
দৈবক্রমে রাস্তায় সম্বরাসুর নামে এক অসুরের সঙ্গে সাক্ষাৎ হলো। সম্বরাসুর বলছেন, দেবর্ষী নারদ, আমার বিপক্ষীয় যোদ্ধা তো আছে কি এই পৃথিবীতে? বলেন তো আমি কার হাতে মারা যাব? কে আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে? দেবর্ষী নারদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তোমাকে বধ করবে। তার বয়স যখন 18 বৎসর হবে সে তখন তোমাকে এসে বধ করবে। কেন? দ্বারকার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে সে তো না আমাকে মারতে আসবে, সে তো না আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে। দেখো এই যে প্রদ্যুম্ন, এই প্রদ্যুম্ন হলেন কামদেব। মহাদেবের তপস্যা নষ্ট করার জন্য কামদেব একবার গিয়েছিলেন দেবতাদের, আর যাওয়ার পরে মহাদেবের তৃতীয় নেত্র খুলে গিয়েছিল, আর এই কারণে কামদেব ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। কামদেবের স্ত্রীর নাম তো রতি দেবী। সেই রতি দেবীর রূপ যৌবন দেখে তুমি তো একবারে পাগল তাকে বিয়ে করার জন্য, কিন্তু চাইলেই তো পাওয়া যায় না। রতি দেবীকে তুমি তোমার পত্নী রূপে পাওয়ার জন্য তুমি আরম্ভ করলে ঘোর তপস্যা মহাদেবের। আর এদিকে রতি দেবী তপস্যা করতে যে তার স্বামীকে পুনরায় পাওয়ার জন্য। এই দুজনের তপস্যা দুই দিকে। অসুরের তপস্যা বড় বলবৎ, ও তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে ফেলবে। মহাদেব যখন এসে সম্মুখে উপস্থিত হলেন, বলো তুমি বর চাও, তখন ওই অসুর বর চেয়ে নিল। বলল, আমি কামদেবের স্ত্রী রতি দেবীকে আমার স্ত্রী রূপে চাই। আপনি তো কামদেবকে ভস্মীভূত করে দিয়েছেন, অতএব সেই নারীকে আমি স্ত্রী রূপে চাই। মহাদেব তাই হবে, পাবে। তারপরে রতি দেবী সিদ্ধি লাভ করলেন। রতি দেবীর কাছে যখন আসলেন, রতি দেবী বলছেন, হে প্রভু, আপনার প্রথম অগ্নিতে আমার স্বামী ভস্মীভূত হয়ে গেছে, অথচ আমি স্বামীর শরীর চাই। মহাদেব বলে, স্বামীর শরীর পাবে না, কিন্তু অনঙ্গ। এই জন্য আমরা যখন কাম গায়ত্রী জপ করি তখন তন্ন অনঙ্গ প্রচুরদয়া বলি না? হ্যাঁ, অনঙ্গ। তার শরীর না থাকলেও তার শক্তিটা ঠিকই ব্যবহার করতে পারে, তার প্রভাবটা সে ঠিকই খাটায়। রতি দেবীকে বললেন যে ওর শরীর না থাকলেও তুমি তার সঙ্গে মিলনের আনন্দ অনুভব করতে পারবে। বলেন, না, আমি তার শরীর চাই। মহাদেব বলে, তার শরীর পেতে গেলে তোমাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলায় যখন বিবাহ করবেন তখন রুক্মিণীর পুত্র রূপে এই তোমার স্বামী কামদেব জন্মগ্রহণ করবে। ততদিন আমি কি করব? আমি কোথায় থাকবো? তখন বলে, ততদিন তুমি সম্বরাসুরের ঘরে গিয়ে থাকো। তিনি বলেন, অসুর যার মধ্যে ধর্মাধর্ম হিতাহিত জ্ঞান নেই, আর তার ঘরে যদি আমি থাকি সে তো আমাকে ভালো চোখে দেখবেও না, ভালো থাকতেও দিবে না। তখন মহাদেব বলেন, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। যখনই সম্বরাসুর দেখবে তোমার কাছে আসতেছে, তুমি ওই মন্ত্র বলবে, তখন তার মাতৃভাব তোমার উপরে চলে যাবে। সে যতই কামনা বাসনা নিয়ে আসুক না কেন, তোমার দেখা মাত্র, তুমি মন্ত্র বলা মাত্রই তার শরীরে সেই কাম ভাব উদাহ হয়ে যাবে। আমাদের তো ভাবের উপরে সবকিছু হয়। এই যে শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, যার সঙ্গে যেমন ভাব, আমাদের শরীর, আমাদের ইন্দ্রিয়, আমাদের মন, আমাদের বুদ্ধি সেই রকমই কাজ করে। ভাবের উপরে এই সমস্ত কিছু কাজ করে। তাই বললেন, আমার এই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে তোমার উপরে মাতৃভাব চলে আসবে। তুমি ওই সম্বরাসুরের ঘরেই তোমার স্বামীকে তুমি পাবে। যাও, চিন্তা করবে, পাবে। এই বলে মহাদেব অদৃশ্য হয়ে চলে গেছিলেন। অতএব সম্বরাসুর এই হলো সেই তোমার শত্রু কামদেব, যার স্ত্রীকে তুমি তোমার রান্না ঘরে রেখে দিয়েছ, রান্না বান্না করে তোমারে খাওয়ায়,
তোমার সেবা যত্ন করতেছি। এই প্রদ্যুম্ন যখন বড় হবে তখন সে যাবে, তোমাকে মারবে এবং তার স্ত্রীকে তোমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। শম্বরাসুর বলছেন, তাহলে নারদ মুনি বল, তার বয়স এখন কত হয়েছে? বলে এখনো 10 দিন হয় নাই, এখনো আত্রিগড়ে আছে, সুতিকা গৃহে আছে। সুতিকা গৃহ থেকে এখনো বেরোয় নাই, 10 দিন এখনো হয় নাই। শত্রু ছোট হোক বড় হোক, শত্রু তো শত্রুই। বড় হলে তাকে মারতে আরো কষ্ট হবে, তাহলে আমি কি গিয়ে এখন গিয়ে সেই শিশুকে মেরে ফেলবো? নারদ মুনি বলছে, তা তো আমি জানি না, কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, ওটা আমি কিছু বলতে পারবো না। কারণ যে বলে তাকেও পাপ ভোগ করতে হয়। তুমি যদি বলো ওকে মারো, তাহলে ওকে মারতে যে পাপ হবে সে তুমিও পাবে, কেউ পাবে। যে আদেশ দিবে, যে উপদেশ দিবে, কার পাপ হয়? কার পাপ হয়? এই জন্য দেবর্ষি নারদ আর কিচ্ছু বললেন না, চলে গেলেন। শম্বরাসুর 56 প্রকার মায়াবিদ্যা জানতেন। সেই মায়াবিদ্যার দ্বারা তিনি আকাশ মার্গে উড়ে এসে একেবারে রুক্মিণী সুতিকার দিকের থেকে সন্তানটিকে নিয়ে সমুদ্রের জলে ফেলে চলে গেছেন। একটা মস্ত বড় বোয়াল মাছ খেল, সেই মৎস্যটা ধীবরের জালে ধরা পড়ল। ধীবর আবার রাজাকে উপহার দেওয়ার জন্য নিয়ে গেল শম্বরাসুরকে। শম্বরাসুর বলছেন, যাও রান্নাঘরে গিয়ে দেখো রতি দেবী আছেন, রতি দেবীর কাছে মাছটা দাও। রতি দেবী যখন মাছটা কেটেছে তখন এই সন্তান কেটে, এই সন্তান কোথা থেকে আসলো, কেমন করে আসলো, কত চিন্তা তিনার মাথার মধ্যে। দেবর্ষি নারদ তখন সেই রান্নাঘরে প্রকট হয়ে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। আর বললেন, মহাদেব যে তোমাকে যে সমস্ত বিদ্যা শিক্ষা দিয়েছিলেন ওই সমস্ত বিদ্যা তাকে শিক্ষা দাও, রাসায়নিক টনিক তাকে খাওয়াও, যাতে সে তাড়াতাড়ি বলবান হয়, বলবীর্য স্বাস্থ্যবান হয়। সেই থেকে রতি দেবী তাকে লালন পালন করতে আরম্ভ করলেন। লালন পালন করতে 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 18 বৎসর করলেন। প্রদ্যুম্ন রতি দেবী কি মা বলে ডাকতেন, বলছে তার কুলে ঘুমাচ্ছেন, তার কুলে শুয়েছেন, তার হাতেই বড় হয়েছেন। কিন্তু 18 বছর পার হওয়ার পর এই রতি দেবী তখন তার সঙ্গে মধুর রসের কথাবার্তা, মধুর রসের কটাক্ষ আদি করতে শুরু করলেন। তখন এই প্রদ্যুম্ন বলছে, মা তুমি আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? রতি দেবী বললেন, আমি তোমার মা নয়, তোমার মা হলো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সহধর্মিনী রুক্মিণী। সমস্ত ঘটনা খুলে বললেন এবং বলেন, আমরা হলাম পতিপত্নী, এইভাবে তোমার জন্ম হয়েছে, এইভাবে তুমি এসেছো, আর আমি এইভাবে তোমাকে মানুষ করেছি। এখন আমি তোমাকে অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা মহাদেব আমাকে যা দিয়েছে সেইগুলা দিব, তার দ্বারা তুমি শম্বরাসুরকে মেরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। তোমার মাও তোমার জন্য কান্না করতেছেন, 18 বছর ধরে তোমাকে দেখতে পাননি। এই 18 বছরের মধ্যে এদিকে কি হয়েছিল? দ্বারকায় 18 বছরের মধ্যে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিবাহ করে নিয়েছিলেন। তো প্রথম বিবাহ রুক্মিণীকে করার পর সত্রাজিৎ নামে এক রাজা, তিনি সূর্যদেবের উপাসনা করে সূর্যদেবের নিচ থেকে সমান্তক মণি নামে একটি মণি প্রাপ্ত হয়েছিলেন। যে মণিটাকে যদি কেউ পূজা করে 2 ঘন্টা, তাহলে 8 ভাঁড় সুবর্ণ প্রসব করে এই মণি হইতে। এমন একটি মণি, এই মণি ছিল শঙ্খচূড় অসুরের মাথায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কাম্যবনে শঙ্খচূড়কে বধ করেছিলেন। তারপরে সেখান থেকে ওই মণিটা তার মাথার থেকে তুলে নিয়ে এসেছিলেন এবং রাধারানীকে দান করেছিলেন। রাধারানী সূর্য পূজা করতে গেলে সূর্যদেবকে দান করে দিলেন, আর সূর্যদেব আবার সেই মণি সত্রাজিৎ রাজাকে দান করেছেন। আর সত্রাজিৎ রাজা সেই মণি নিয়ে আবার শ্রীকৃষ্ণের
দ্বারকায় এসে উপস্থিত। লোকে মনে করেছে সূর্যদেব আসছেন, মনির যে আলো, যে ছটা, যে প্রকাশ, তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, দ্বারকাধীশ আপনাকে দর্শন করার জন্য সূর্যদেব আসছেন। শ্রীকৃষ্ণ বলছেন, না রে, ওটা সূর্যদেব নয়, সত্যরাজিত রাজা। যাও রাজা মশাইকে বলেন অতিথি ভবনে অপেক্ষা করতে, আমরা আসছি ওনার সঙ্গে দেখা করার জন্য। যথাসময়ে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দেখা করলেন। সত্যজিৎ রাজার সঙ্গে অনেক কথাবার্তা হইল। সত্যজিৎ রাজা ভগবানকে প্রণাম করলেন। নারায়ণামে নমস্তে হস্তম শঙ্খ চক্র গদাধরম দামোদরং বন্দিকম গোবিন্দম যদুনন্দনম। প্রণাম করলেন। রাজা সত্যজিৎ বললেন, এত বহু মূল্যবান জিনিস নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াবেন না। আপনার রাজ্যের মধ্যে কতজন বলবান বীর আছেন, মহারথী আছেন? একজনও নেই। পরিবারের লোক কতজন? বলে মাত্র 3.5 জন। 3.5 জন পরিবারের লোক, কোন মহারথী নাই রাজ্যে। এত বড় মণি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আরে মণির লোকে তো কে কখন আপনাকে মেরেই মণি নিয়ে যাবে। অতএব মণিটা আমাদের দ্বারকার কোষাগারে জমা দিয়ে দিন। যখন যত ধন সম্পত্তির প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, আপনি নিয়ে যাবেন, সুরক্ষিত থাকবেন। সত্যজিৎরা হ্যাঁ না কিছুই বললেন, চুপচাপ উঠে হাঁটা দিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে তিনার এক ছোট ভাই ছিল, নাম হলো তার প্রসেন। প্রসেন বলছে, দাদা মনিটা একটু দেও না, আমি একটু গলায় দিয়ে ঘুরে আসি। সেই মহামূল্যবান মণি নিল গলায়, আর ঘুরতে গেল। ঘোড়া হয়ে গেল পাগল। ঘোড়াকে এদিকে টানলে ওদিকে যায়, এদিকে যাবো বলে ওদিকে যায়। ঘোড়া জঙ্গল দিকে ছুটছে। জঙ্গলে যখন প্রবেশ হলো, উপর থেকে সিংহ একবারে লাফ দিয়ে ফসলের ঘাড়ে পড়লো। হোসেনকে তো মেরে ফেলে দিল। ঘোড়া তো দৌড়ে পালালো, চলে গেছে। ঘোড়াটা যখন বাড়িতে, রাজবাড়িতে ফিরে চলে আসলো খালি ঘোড়া, তখন সত্যজিৎ রাজা বলছে, দেখো কৃষ্ণ আমার ভাইকে মেরে মণি চুরি করে নিয়ে গেছে। আপনার আমার নামে তো কলঙ্ক আসি সবসময়। তিল হইলে তাল করে লোকে বলে। ভগবানকে বলতেও তো ছাড়লো না। ভগবানের উপরে দেখো মিথ্যা বদনাম, যা তিনি করেন নাই তাও তিনার নামে বদনাম হয়ে গেল। দুর্নাম রটাতে বদনাম রটা সবসময় আমরা বলি, যা যা রটে তাই ঘটে, বা যা ঘটে তাই রটে। মানুষে বলে না, আরে কিছু না কিছু ঘটেছে তো, এই জন্যই তো রটতেছে। কিন্তু এখানে কোনো কিছু তো ঘটে নেই। ভগবান শ্রীকৃষ্ণ তো এর সঙ্গে কোনো জড়িত নেই, সন্দেহমূলক। আমার কাছে মণি চেয়েছিল, আমি তাকে মণি দেই নাই, আর এখন সে আমার ভাইকে মেরে মণি নিয়ে চলে গেছে। কর্ণে কর্ণে জগত্তুয়া। ওই একটা কথা ওর কাছ থেকে ওর কাছে, তার কাছে তার কাছে হতে হতে একেবারে আসল জায়গায় গিয়ে পৌঁছে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শুনলেন, তখন তো তিনি মাথায় হাত দিয়ে বসে গেলেন। একটা মণির জন্য আমার এত বড় কলঙ্ক। তো মণি তো আমি চুরি করি নাই, নিশ্চয়ই কেউ না কেউ চুরি করেছে। সেই চোর ধরার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বহু সংখ্যক সৈন্য সঙ্গে করে নিলেন, আর 1 মাসের খাবার সঙ্গে করে নিয়ে রওনা হলেন। তারপরে গিয়ে উপস্থিত হলেন, জঙ্গলে গিয়ে দেখলেন যে প্রসেনের মৃতদেহ পড়ে আছে। কাপড় চোপড় জামা সব সরালেন, কিন্তু কোথায় মণি পেলেন না। শরীরের মধ্যে যে ছাপ দেখলেন, এতে বুঝতে পারলেন কোন সিংহ এসে তাকে মেরেছে। সিংহের পাঞ্জা দেখা যাচ্ছে, ছাপ। সিংহ মণি নিয়ে কোথায় যাবে? চলো তো সিংহকে খুঁজি। সিংহকে খুঁজতে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে দেখে সিংহটাও মরা পড়ে আছে। সিংহকে মারতে পারে এত বড় বলবানকে,
শ্রীকৃষ্ণ বলেন জাম্বুমান। জাম্বুমানের শরীরে 10,000 সিংহের বল, একমাত্র সেই সিংহকে মারতে পারবে। অর্থাৎ জাম্বুমানের গুফা কোথায় আছে খুঁজে বের করতে হবে। জাম্বুমানের গুফা খুঁজতে ভগবান বেরোলেন, খুঁজতে খুঁজতে জাম্বুমানের গুফা খুঁজে পেলেন। সমস্ত প্রহরীদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, কেউ গুফার ভিতরে প্রবেশ করবে না, আমি যাচ্ছি গুফার ভিতরে। আর আমি যতদিন পর্যন্ত গুফার ভিতর থেকে বেরিয়ে না আসি ততদিন পর্যন্ত তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে, কেউ এক পা মারবে না, কোথাও যাবে না, যাতে বাইরে থেকে কোন লোক ভিতরে প্রবেশ করতে না পারে। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, গিয়ে দেখছেন সেই মণি, জাম্বুমানের পুত্রগণ খেলা করতেছে মণি। ভগবান শ্রীকৃষ্ণ মণি আনতে গেলেন, ধাত্রী মা চিৎকার করে উঠল, চোর চোর চোর। জাম্বুমান তখন রামচন্দ্রের পূজা কার্যে ব্যস্ত ছিলেন ঠাকুর ঘরে, হাতের মধ্যে ফুল নিয়েছেন, ফুলের মালা রামচন্দ্রকে পরাবেন। এমন সময় চোর চোর শব্দ, তাড়াতাড়ি করে মালা রেখে দৌড়ে এসে দেখেন কালো রঙের এক ব্যক্তি সেই মণি নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে গিয়ে দিয়েছে জাম্বুমান, এমন জোরে একটা মেরেছে ভগবান শ্রীকৃষ্ণকে, একেবারে উল্টে পড়ে গেছে। মণি তো হাত থেকে পিছকে চলে গেছে। শুরু হয়ে গেছে দুজনের মধ্যে যুদ্ধ, যে যাকে প্রাণে মারতে পারে। যুদ্ধ চলতে 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 12 দিন 12 রাত্রি গত হয়ে গেল। 12 সেকেন্ডের জন্য বিশ্রাম নাই, চলছে দুজনের মধ্যে মারামারি। বাইরে যে সমস্ত প্রহরী ছিলেন তারা তখন ভয়ে ভীত হয়ে গেছেন, মনে হয় কৃষ্ণ আর বেঁচে নাই। 12 দিন কেউ না খেয়ে কি থাকতে পারে, মারা গিয়েছে। এখন ভিতরে হয়তো কোনো দৈত্য দানব অসুর আছে, খেয়ে ফেলেছে, আর বেরোলে পরে আমাদেরকেও খাবে, চল আমরা পালাই। তাই তারা সব পালিয়ে দ্বারকা চলে গেল। দ্বারকা গিয়ে তারা কান্নাকাটি করে বলল যে শ্রীকৃষ্ণ আর নেই, তিনি মারা গিয়েছেন। এই কথা শ্রবণ করে রুক্মিণী আত্মহত্যা করার জন্য দৌড়ে যাচ্ছে, সমুদ্রে ঝাঁপ দিলেন। দেখো, বিয়ে হলো, ছেলে একটা চলে গেল, এবার স্বামীও চলে গেল, আপনি কোন সুখে, কি সুখে থাকবো? তাই নিজে আত্মহত্যা করার জন্য রওনা হয়েছিল। তো তাদের কুলদেবতা তো দুর্গা। দুর্গা দেবী তখন আকাশবাণীর দ্বারা বলে দিলেন, না না, উনি জীবিত আছেন, কয়েকদিন পরেই ফিরে আসবেন, তোমরা আত্মহত্যা করতে যেও না। তবে কি তারা রক্ষা হবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ 28 দিন 28 রাত্রি পর্যন্ত তার সঙ্গে যুদ্ধ করলেন। আর তারপরে এই একটু কমজোরি হয়ে গেলেন জাম্বুমান। ভগবান শ্রীকৃষ্ণ তার বক্ষের মধ্যে যখন ঘুষি মেরেছেন, একেবারে মাটিতে পড়ে ধরপড় করে কাঁপতে শুরু করেছে। আবার যখন শ্রীকৃষ্ণ গিয়েছেন তাকে লাঠি মারতে, তখন সে 2 হাতে জোর করে বলছে, দাঁড়াও বীর, দাঁড়াও, আমি তখন বৃদ্ধ হয়ে গেছি, যদি তোমার মতন যুবক থাকতাম তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করে তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দিতাম। বৃদ্ধ হয়ে গেছি। তারপরে 28 দিনের মধ্যে খাওয়া দাওয়া নেই, 1 ফোঁটা জল গ্রহণ করা হয়নি। 28 দিনের মধ্যে স্নানও নেই, ঘুমও নেই, বিশ্রামও নেই, ঠাকুর সেবা নেই, সাধন ভজন নাই, সব গেল। বলেছে নিত্য নিয়ম যা ছিল, তবে আমাকে ঠিক সময় দাও, আমি স্নান করে আমার প্রভু রামচন্দ্রের পূজা করে আমি আসব, তারপরে তোমার সঙ্গে আবার যুদ্ধ করব। ভগবান সেই সুযোগ তাকে দিলেন। জাম্বুমান গেলেন, স্নান করলেন, রামচন্দ্রের পূজা করলেন। ওই 28 দিনের পুরানো বাসি ফুলের মালাই রামচন্দ্রের গলায় পরালেন। পদ্ম ফুল কখনো বাসি মানা হয় না, গঙ্গা জল কখনো বাসি মানা হয় না, তুলসী পত্র কখনো বাসি মানা হয় না, কুশ কাশিয়া বাসি মানা হয় না, এগুলা সর্বদাই শুদ্ধ শব্দে পবিত্র। এত ভিন্ন হোক, ব্রহ্মা আরো 4টি বস্তুকে পবিত্র রেখে গিয়েছেন কলিযুগের জন্য। এক হলো ব্রাহ্মণ শুদ্ধ, এক হলো অগ্নি শুদ্ধ, এক হলো কুশ শুদ্ধ, আর এক হলো লুম্বস্ত্র শুদ্ধ। এই 4টি বস্তুকে শুদ্ধ রেখে গেছেন কলিযুগের জন্য। যাই হোক, এবার
তিনি পূজা করে বেরিয়ে এসে দেখেন, আরে তোমার গলায় ফুলের মালা কোথা থেকে আসলো? কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে বীর, তুমি কোন ফাঁকে গিয়ে আমার ঠাকুর ঘর থেকে, আমার ঠাকুরের গলার থেকে ফুলের মালা নিয়ে এসেছ? ভগবান বলছে, না তো, আমি তো তোমার ঠাকুর ঘরে যাই নাই, তাহলে কোথার থেকে আসলো ফুলের মালা আপনার গলায়? কারণ একটাই তো পদ্ম ফুলের মালা 28 দিনের পুরানো, একটা কেউ আনেন, তা আমি বলতে পারবো না। কে জানি আমাকে পরিয়ে দিল, দেখলাম আমার গলায় এসে পড়ে গেছে, তাই কি ব্যাপার, এটা হয় কেমন করে? ঠাকুর ঘরে গিয়েছে, গিয়ে থেকে না রামচন্দ্রের গলায় তো মালা আছে, দুটা মালা কোথার থেকে আসলো? এটা তো হতে পারে না। আবার আসছে, আবার দেখছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার দেখছে, আবার যাচ্ছে, তারপরে দেখে আর রামচন্দ্রের গলায় মালা নেই। তখন তার মাথার মধ্যে একটু বুদ্ধি ঢুকল, তাহলে উনি কি রামচন্দ্র? উনি কি আমাকে পরীক্ষা করার জন্য এইভাবে রূপ ধারণ করে এসেছেন? এটা নির্বেদ দেহের মধ্যে আসলো। তাই তিনি 2 হাত জোর করে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি কে? আমাকে পরিচয় দিন। কে? তখন ভগবান শ্রীকৃষ্ণ পরিচয় দিলেন। সমস্ত ঘটনা শুনে ভগবানের চরণে পরে ক্ষমা চাইতে শুরু করলেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে না বুঝে তোমাকে এত লাথি, এত কিল, এত ঘুষি মেরেছি। দেখে ভগবানের ভক্ত ভগবানকে কি পরিমাণ মার দিল, 28 দিন 28 রাত বলেছে, কত লাথি, কত কিল, কত ঘুষি যে পড়েছে তার কোনো অন্ত নেই। তাই চরণে পরে ক্ষমা চাচ্ছে, আর জি হামারি মর্জি तुम्हारी, হে নন্দ নন্দন বাকে বিহারি, আর জি হামারি মর্জি तुम्हारी, হে নন্দ নন্দন বাকে বিহারি, আর জি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, এবার তুমি মণিটা আমাকে দাও, আমি দ্বারকায় যাব, সত্যজিৎ আদি সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ দিয়ে এই মণি দেখিয়ে মণির আসল কাহিনীটা আমি তাদেরকে বলে সেই মণি আবার তোমার কাছে এনে ফেরত দিয়ে দিব। জাম্ববান বলল, মণি আমাকে ফেরত দিতে হবে না প্রভু, মণি আমি আপনাকে একবারে দান করে দিব, কিন্তু একটা শর্ত আছে,
আমার মেয়ে জাম্বুবতীকে দিতে হইবে তোমাকে। আমার মেয়ে জাম্বুবতীকে বিবাহ করতে হইবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এতে রাজি হবে এবং জাম্বুবতীকে বিবাহ করে সেই মণি নিয়ে গেলেন। সত্রাজিৎ রাজাকে নিমন্ত্রণ দিলে রাত সবার মধ্যে এনে এই মণি দেখিয়ে সমস্ত ঘটনা বললেন। সত্রাজিৎ রাজা তখন মাথা নত হয়ে লজ্জায় সমস্ত রাজগণ তাকে চি ছি ছু ছু করতে শুরু করলেন। থুতু দিচ্ছেন, দ্বারকাবাসীগণ থুতু দিচ্ছেন। সত্রাজিৎ রাজা, আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের নামে এত বড় কলঙ্ক। সত্রাজিৎ রাজা বলার মতো কোনো ভাষা রইল না, লজ্জায় মাথা নত করে মণিটা নিয়ে চলে গেলেন। মণি দিতে চেয়েছিলেন যে যাক দ্বারকায় থাকতো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, যে মণি থেকে আমার এত বড় কলঙ্ক হয়েছে সেই মণি আমি আর দ্বারকায় রাখবো না। মণি নিয়ে তো চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন গুরুদেবকে, গর্গাচার্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমি তো মণি চুরি করি নাই, আমি পশমকেও বধ করি নাই, কিন্তু আমার নামে এই মিথ্যা কলঙ্কটা কেন হলো? সারা জগতের মানুষ জানলো আমি মণির লোভে পশমকে মেরেছি, এত বড় একটা মিথ্যা কলঙ্ক আমার হলো। তখন বলছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী দে চতুর্থীতে তুমি চন্দ্র দর্শন করেছিলে আকাশে। ওই দিনের চন্দ্র হলো কলঙ্ক চন্দ্র। ওই দিবসে চন্দ্র তার গুরুপত্নী তারাকে হরণ করেছিল। ওই রাত্রে চন্দ্র যিনি দেখবেন তার কলঙ্ক লাগবেই লাগবে না, লাগবে। ভগবান বলেছেন হতে পারে ওই রাসলীলা করার সময় যে আমি চন্দ্রের দিকে তাকিয়ে চন্দ্রকে স্তম্ভন করে দিয়েছিলাম, খবরদার এইখানে থাক, নড়াচড়া করতে পারবি না, হয়তো সেই দিন তাই ছিল, হয়তো সেই দিন তাই ছিল। আর এই জন্য বড় এই হলো সেই ঘটনা। আমরা যদি এইভাবে কলঙ্ক চন্দ্রকে দর্শন করি তো আমাদেরও মিথ্যা নাম, মিথ্যা দুর্নাম লাগবে হবে। সত্রাজিৎ রাজার একটা মাত্র মেয়ে, নাম সত্যভামা। বিয়ে ঠিক করা হয়ে গেছে, বিয়ে দিবেন শতধন্য নামক এক ব্যক্তির সঙ্গে। কথাবার্তা একেবারে পাকাপোক্ত। এখন মন ফিরে গেল, আমি কৃষ্ণের কাছে মেয়ে দিয়ে দিব আর যৌতুক রূপে এই মণিটা দান করে দিব। মনটা তখন ফিরে গেল। অপরাধ থেকে মুক্তির জন্য আমি তার চরণে অপরাধ করেছি। গদাধর পণ্ডিত যেমন পুণ্ডরীক বিদ্যানিধির চরণে অপরাধ করেছিলেন, মহাপ্রভুর কাছে যখন গেলেন মহাপ্রভু বলেন যাও তিনার কাছে দীক্ষা গ্রহণ করো, তাহলে শিষ্য জ্ঞানে সে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে। দীক্ষা গ্রহণ করেছিলেন। সত্রাজিৎ রাজা কি করবেন? তিনি চিন্তা করলেন তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব, শ্বশুর জ্ঞানে ক্ষমা হয়ে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর, কৃষ্ণ তো মনে নিতে চাচ্ছে না, একটা ধূপকাঠি জ্বালাও, প্রচন্ড মশার উৎপাদ বলেছে। সত্রাজিৎ রাজা এই সমন্ত পঞ্চক মণি আর সত্যভামাকে নিয়ে এসে সকালবেলা উপস্থিত করেন। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কৃষ্ণ বলছেন আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি, এতে আমার কোনো নিষেধ নাই, কিন্তু মণি আমি নিব না, যৌতুক রূপেও আমি মণি নিব না। যে মণির থেকে আমার এত বড় কলঙ্ক আসছে, এই মণি আপনার কাছে রাখেন। শাস্ত্রে কি আছে জানেন? নিঃসন্তান ব্যক্তির যদি থাকে অর্থ ধন, সেই ধনের অধিপতি হইবে দুহিতানন্দন। যার কোনো পুত্র সন্তান নেই, যার একটা মাত্র কন্যা সন্তান আছে, তার সমস্ত সম্পত্তির মালিক হবে ওই মেয়ের দিকের নাতি বা নাতি। ওই সম্পত্তি সে পাবে, দাদুর সম্পত্তি।
তা আপনি যখন নাতিমুখ দেখতে আসবেন তখন আপনার নাতিকে মণি দান করে দিবেন, কিন্তু আমি গ্রহণ করব না। নাতিমুখ দর্শন করলে সমস্ত জীবনে যত পাপ করেছেন সব পাপের মাপ হয়ে যায়। অতএব তাই করুন, ঠিক আছে? ভগবান সত্যভামাকে বিয়ে করার কিছুদিন পরেই হস্তিনাপুর থেকে সংবাদ এসে উপস্থিত হয়েছে যে পঞ্চপাণ্ডবরা লাক্কা গৃহে পুড়িয়ে মরে গেছেন। সেই সংবাদ শুনে তো সবার কান্না শুরু হয়ে গেছে। বসুদেব দেবকী তারা কৃষ্ণ বলরামকে পাঠাইলেন, যাও তোমরা হস্তিনাপুর, ঘটনাটা সত্যি না মিথ্যা জেনে আসো। এত বড় আশ্চর্য কথা। তাই কৃষ্ণ বলরাম চলে গেলেন হস্তিনাপুর। সেই সুযোগে শতধন্বা কি করল? প্রতিশোধ নেওয়ার জন্য সত্রাজিৎ রাজার রাজ্যে প্রবেশ করল। আমার সঙ্গে বিবাহ ঠিক করলো, আর এখন আমাকে বিয়ে দিল না। না আমাকে, আমার কাছে আমি না সত্যজিৎ রাজার মেয়েকে পেলাম, সত্যভামাকে, না পেলাম রাজ্য, না পাইলাম মণি। তাই তিনি ক্রোধের অন্ধ হয়ে পশুর মতো সত্যজিৎ রাজাকে বলি দিলেন, কুপিয়ে কুপিয়ে মারলেন। আর মেরে তিনি মণিটা নিয়ে পালালেন। মণি নিয়ে যখন পালালেন তখন অক্রূর মহাশয় আর কৃতব্রহ্মা বললেন, কৃষ্ণ কিন্তু তোমাকে ছাড়বে না, সত্যভামাকে তো ভালোবাসেন। তখন তিনি চিন্তা করলেন কি করি উপায়। অক্রূরকে বললেন যে মণিটা তোমার কাছে রেখে দাও, যদি আমি জীবিত থাকি তাহলে আসবো, এসে এই মণি নিয়ে যাব, আর যদি মারা যায় তাহলে আর কোনো দাবি নেই। এইখানে আমি দিচ্ছি, ভিতর দিকে। এই জন্য শতধন্বা অক্রূরের কাছে মণিটা দিয়ে তিনি পালালেন। সত্যভামা যখন জানতে পারলেন, উগ্রসেনের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি দ্বারকায় গেলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হস্তিনাপুরে গিয়ে, এবং ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে দিয়ে সত্যভামাকে দ্বারকায় পাঠিয়ে দিলেন। আর তিনি গিয়ে শতধন্বাকে বধ করলেন। শতধন্বাকে বধ করে মণি পেলেন না, ফিরে আসলেন বাড়িতে। আসার পরে সবাই বলছেন অক্রূর চলে গেছে বলে আজ দ্বারকাতে এত উৎপাত। অক্রূর নাই বলে দ্বারকার মধ্যে নানা রকম উৎপাত শুরু হয়েছে। অতএব অক্রূর যতই অপরাধ করুক না কেন, তার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিও, দিয়ে অক্রূরের সমস্ত অপরাধ ক্ষমা করে দিও এবং তাকে ফিরিয়ে আনো। ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে এই মণিটা অক্রূরের কাছে আছে, কিন্তু অক্রূরকে কোথায় খুঁজে পাবেন? তখন তার অক্রূরকে খোঁজার জন্য গেলেন কাশীতে। অক্রূরের মামার বাড়ি ছিল কাশী। অক্রূর ছিলেন সপলকের পুত্র। সপলক এমন এক ব্যক্তি ছিলেন, তিনি খুব তপস্বী এবং তেজস্বী ব্যক্তি ছিলেন। তার অনেক সাধন ভজন ছিল, তাই পিতার পুণ্য পুত্রের উপরে বর্ধিত হয়েছিল। অক্রূর যেখানে থাকে সেখানে সুখ শান্তি অবস্থান করে, এটা দ্বারকাবাসীদের মনে বিশ্বাস ছিল। শ্রী গোবিন্দ গেলেন, গিয়ে দেখেন অক্রূর বিশাল বড় ভান্ডারা করছেন, অকাতরে তিনি দান দক্ষিণা করতেছেন। গোবিন্দ বললেন অক্রূর মুখে, কাকাজি আপনি চলেন আমার সঙ্গে। তখন অক্রূর মহাশয় গেলেন দ্বারকায়, গিয়ে সেই মণিকে দেখাইলেন। কিছুদিন পরে সংবাদ আসলো যে না, পঞ্চপাণ্ডবরা এখনো জীবিত আছে, মারা যায় নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় আবার পঞ্চপাণ্ডবকে দর্শন করতে গেলেন। আর সেখানে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দী যমুনাকে বিবাহ করলেন। কালিন্দী যমুনাকে বিবাহ করার পর হস্তিনাপুরে বিশ্বকর্মা দ্বারা নির্মিত একটি সুন্দর গৃহ নির্মাণ করলেন, আর কালিন্দীকে নিয়ে সেখানে কিছুদিন অবস্থান করলেন। কালিন্দীকে নিয়ে সেখানে কিছুদিন অবস্থান করার পর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শুনতে পেলেন, আবার দ্বারকায় আসলেন। আসার পরে শুনলেন যে তিনার পিষাক্ত বোন মিত্রবৃন্দার স্বয়ম্বর সভা হবে।
সেই মিত্রবৃন্দা স্বয়ম্বর সভাতে গেলেন, আর মিত্রবৃন্দা কি করলো, শ্রীকৃষ্ণের গলাতে মালা দিয়ে দিল। এই হলো প্রথম পিসাত্য বোন আর মামাত্ম ভাইয়ের মধ্যে বিবাহ। এবং স্বয়ম্বর সভাতে মালা দিয়ে দিয়েছে, বিয়ে করতেই হবে, আনতেই হবে, তাই বাধ্যতামূলক তাকে বিবাহ করে নিয়ে আসলেন। তারপরে শুনলেন নাগনাজিতা, মানে নগ্নাজিৎ রাজার কন্যা নাগনাজিতা বা তার বিবাহ। সেখানে গেলেন, ভগবান বিবাহ করলেন। তারপরে ভদ্রা নামে ভগবান শ্রীকৃষ্ণের আরো একটি পিসাত্য বোনের সঙ্গে তিনার বিবাহ হয়েছিল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ 8টি বিবাহ করেছিলেন। বৈষ্ণবী, জাম্ববতী, সত্যভামা, ভদ্রাশ্চ লক্ষণা, নাগনাজিতা, কালিন্দী, মিত্রবৃন্দা ইতি অষ্ট পাটরাণী। ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে অষ্ট পাটরাণী হয়ে গেলেন। 8 জন পাটরাণীকে নিয়ে সুখী অবস্থান করতেছেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হয়ে বললেন যে আপনার দ্বারকা থেকে অনতি দূরে প্রাগ জ্যোতিষপুর নামক একটি স্থান আছে, আর সেইখানে ভূমাসুর নামক এক অসুর বা নরকাসুর নামে এক অসুর বাস করতেছে। সেই অসুর 16,100 রাজকন্যাকে ওখানে বন্দী করে রেখে দিয়েছে। কারণ হলো তার মানে ইচ্ছা আমি একদিনে 21,000 কন্যা বিবাহ করব। এই জন্য যেখানে যত কন্যা পায় সুন্দর সুন্দর, এদেরকে ধরে ধরে এনে ওই ঘরের মধ্যে বন্দী করে রাখে। এই পর্যন্ত 16,100 রাজকন্যাকে বন্দী করা হয়ে গেছে। 21,000 হলে পরে সে বিয়ে করে। এই হলো তার একটা দোষ। দেবকন্যা, ঋষিকন্যা, নাগকন্যা, গন্ধর্ব কন্যা, অপ্সরা, উর্বশী, যাকে যেখানে পাচ্ছে তুলে তুলে নিয়ে আসে। স্কুল থেকে, কলেজ থেকে, হাট থেকে, মাঠে থেকে, ঘাটের থেকে, বাজার থেকে, মন্দির থেকে, বিবাহ বাসর থেকে, কুঞ্জ থেকে তুলে নিয়ে চলে আসে। এইরকম ভাবে তারপরে তার উগ্রতার কথা কি বলবো। আমরা দেবতারা নন্দন কাননে ঘুরে বেড়াই, নন্দন কাননটা আমাদের, কিন্তু এই অসুরটা নন্দন কাননটা দখল করে নিয়েছে, আমাদেরকে নন্দন কাননে যেতে দিবে না। ঠিক আছে, মালার মধ্যে কি ছিল, চুল কাটছে, নন্দন কাননটা চুরি করে নিয়ে গেছে। এবার আপনি বলুন কি করা যায়। আমার মায়ের কানের কুণ্ডুল চুরি করে নিয়ে গেছে, বরুণ দেবের ছত্র চুরি করে নিয়ে গেছে। অতএব আপনি এর ব্যবস্থা করুন, ও তো আপনারই পুত্র। আপনি যখন বরাহ রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীকে রসাতল থেকে তুলতে গিয়েছিলেন, আপনারই তো ঔরসে পৃথিবী দেবী ঋতুবতী হয়েছিলেন, গর্ভবতী হয়েছিলেন, আর সেই থেকেই নরকাসুরের জন্ম হয়েছিল। অতএব আপনি আপনার পুত্রকে সংহার করে আমাদেরকে রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে বলে, সত্যভামা চলো আজকে আমার সঙ্গে, যে স্বর্গটা ঘুরে আসবো তোমাকে নিয়ে। সত্যভামাকে সঙ্গে করে স্বর্গ ঘোরার কথা বলে তিনি রওনা হয়েছেন, আর সেই পাক জ্যোতিষপুরে উপস্থিত হয়েছেন। নরকাসুরকে বধ করে নরকাসুরের গৃহ থেকে 16,100 জনকে উদ্ধার করলেন। উদ্ধার করে তাদেরকে বললেন, আমি গাড়ি দিয়ে পাঠাচ্ছি, রথ দিয়ে, প্রত্যেকে নিজ নিজ পিত্রালয়ে গমন করো, নিজ নিজ শ্বশুর বাড়ি চলে যাও। কিন্তু সবাই বলল আমাদেরকে কেউ গ্রহণ করবে না, কেউ আমাদেরকে গ্রহণ করবে না, সবাই আমাদেরকে অসতী চরিত্রহীন মনে করবে। অতএব প্রভু তুমি একমাত্র আমাদেরকে গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে নিয়ে দ্বারকায় আসলেন, আর 16,100টা রূপ ধারণ করলেন, পরে 16,100 জনকে বিবাহ করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা বাড়ি বানিয়ে দিয়েছেন, এবং নিজের শরীরকে তিনি 16,108টি কৃষ্ণ বানিয়েছেন।
আর সবার ঘরে তিনি অবস্থান করতেছেন। সবাই মনে করে কৃষ্ণ শুধু আমার ঘরেই আছেন, আর কারো ঘরে নেই। কৃষ্ণ সব থেকে বেশি আমাকে ভালোবাসে, 24 ঘন্টা আমার কাছেই পড়ে থাকে, আর কারো কাছে নেই। এই তো ভগবানের বৈভব। এরকম ভগবানের ভক্তদেরও শক্তি ছিল। আমরা প্রথম দিন পাঠে বলেছিলাম কর্দম ঋষির কথা। কর্দম ঋষি এই ভজনের দ্বারা নিজেকে 9 জন কর্দম ঋষি বানিয়ে দিয়েছিলেন, 9 জন হয়ে গেছিলেন। আর 9 তলার মধ্যে 9 ঘরের মধ্যে তিনি ছিলেন। দেবভূতি যে ঘরে যায় সেই ঘরে গিয়ে দেখে স্বামী বসে আছে, যে ঘরে যায় সেই ঘরে দেখে স্বামী বসে, কারণ 9 জন কর্দম ঋষি তিনি হয়ে গিয়েছিলেন। কিন্তু একটা ছিল তিনার আসল রূপ, আর বাকি 8টা ছিল তিনার নকল রূপ। একটা যে আসল রূপটা, আসল রূপের যদি ক্ষুধা লাগে বাকি 9টার ক্ষুধা লাগবে, আসল রূপের যদি ঘুম আসে বাকি 9টার ঘুম আসবে, আসল রূপ যে কথা বলবে বাকি 9টাও সেই কথাই বলবে। 8টা, বুঝেছেন? এইটুকু। ঠিক তেমনি ভাবে ছিলেন শ্রীধাম বৃন্দাবনে সৌভরী ঋষি। যমুনার জলে বসে তপস্যা করতেন সৌভরী ঋষি। তিনি যখন মান্দাতার 50টা কন্যাকে বিবাহ করলেন, তো তিনিও তিনার নিজের শরীরকে তিনি 50 জন সৌভরী ঋষি বানিয়ে দিয়েছিলেন। এক একজন স্ত্রীকে নিয়ে এক এক ঘরে তিনি বাস করতেন। এক একটা স্ত্রীর গর্ভে 100টা করে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন, এবং তিনার 5000 পুত্র সন্তান হয়েছিল। রাজা মান্দাতা চিন্তা করলেন, আমার মেয়েরা রাজগৌরণীতে বড় হয়েছে, আর এখন ঋষির সঙ্গে বিয়ে হয়ে গেছে। ঋষি যে মেয়েকে নিয়ে কোথায় রেখেছে, কি অবস্থায় রেখেছে, একটু দেখে আসি। মেয়েকে দেখতে গেলেন। কিরে মা, কেমন আছিস? বাবা, আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। রাজবাড়ি তো এত সুখ, এত আনন্দ পাই নাই। স্বর্ণের থালায় অন্ন খাচ্ছি, হ্যাঁ, এত সুন্দর সুখে আছি, কিন্তু দিদিরা কেমন আছে তা তো জানি না। কারণ ঋষি তো সবসময় আমার কাছে থাকেন। অন্যান্য বোনেরা কেমন আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। তিনি আরেক মেয়ের কাছে গেছে, সেই মেয়ে তাই বলে, আরেক মেয়ের কাছে সেই মেয়ে তাই বলে। কিন্তু সৌভরী ঋষির শরীরটাও সেই রকমই ছিল। একটাই আসল রূপ ছিল, আর বাকি 49টা নকল রূপ ছিল। একটা রূপের ক্ষুধা লাগলে সবগুলার ক্ষুধা লাগতো। একটা রূপের যা হবে আসল রূপের, নকল রূপের সত্তা, কথাবার্তা, চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ভ্রমণ সব, গমনম ভোজনম সব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আলাদা। ওনার এক একটা রূপে এক এক রকম লীলা হতো, সবটা একই লীলা করছে তাই নয়। কিন্তু যখন তিনি রাজকার্যে যেতেন, সব ঘর থেকে একসঙ্গে বেরিয়ে এক কৃষ্ণ হয়ে গেলেন, হয়ে রাজকার্যে চলে গেছেন। রাজকার্য শেষ, আবার 16,108টা রূপ ধরে 16,108 জন স্ত্রীর ঘরে চলে গেলেন। এইভাবে 18 বৎসরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন স্ত্রী, তাকে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, তাহলে 1,61,080টা পুত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণের। এতগুলো মঙ্গলাচরণে খাওয়া দাওয়া তো আজকে হবে, বিয়ের অন্নপ্রাশনের নাকি? আচ্ছা, একদিকে বিয়ের খাওয়া আর এদিকে অন্নপ্রাশনের, 16,108টা বিয়ের খাওয়া দাওয়া, আর 1,61,080টা পুত্রের অন্নপ্রাশনের খাওয়া দাওয়া, বিশাল ব্যাপার। আবার কন্যাও তত, একটা করে কন্যা, 16,108টি কন্যা। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে, বাবারে, মানুষের একটা জায়গায় 2টা স্ত্রী হলে কি অশান্তি, ঝগড়াঝাটি। আর ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 1,61,080টা পুত্র, 16,108টা কন্যা, এত বড় পরিবার নিয়ে কিভাবে আছে, দেখি তো একটু ভগবানের বৈভব।
ভগবানের বৈভব দেখতে গিয়েছেন, কিন্তু ভগবানকে দেখতে গেলে তো খালি হাতে যেতে নাই, কিছু না কিছু তো হাতে করে নিয়ে যেতে হয়। কি নিয়ে যাবেন? তাই স্বর্গ থেকে আসার সময় স্বর্গ থেকে পারিজাত ফুল একটা নিয়ে চলে আসছেন। এও আবার চুরি করে। আচ্ছা, ফুল চুরি করলে কিন্তু পাপ হয় না। ঘুমের থেকে উঠে রাস্তায় রাস্তায় বেরিয়ে যাবেন, মর্নিং ওয়ার্কও হয়ে যাবে, ফুল চুরি করা হয়ে যাবে, এনে মালা গীতে গোবিন্দকে পড়াই দিবেন। ফুল চুরি করলে, তুলসী পাতা চুরি করলে, দুব্বা চুরি করলে পাপ হয় না। এমন কি ভগবানের সেবা রান্নার জন্য কাষ্ঠ চুরি করলেও পাপ হয় না। কাঠ আগের কাজ দিলে তো মানুষের বাঁশ দিয়ে বেড়া দিত, তুলে বাঁশ তুলে নিয়ে চলে আসতো রান্নার জন্য। বাঁশের আগুনটা একটু তাড়াতাড়ি ধরে ভালো করেছে। আপনাদের এদিকে পাটকাঠি সব জায়গায় তো আর নাই, পাটকাঠির অভাব আছে সব জায়গায়। এইখানে যেন পাটের চাষ হয় বলে পাটকাঠি প্রচুর পরিমাণ। যাই হোক, ভগবান কৃষ্ণচন্দ্রের জন্য একটা পুষ্প নিয়ে আসলেন।